বারবিকিউ বিশ্বব্যাপী রন্ধন সম্পর্কীয় একটি ঐতিহ্যবাহী খাবার। এর সাথে মাছ, মাংস বা সবজি রান্না জড়িত। বারবিকিউ করার প্রক্রিয়া। দ্যাটস দ্য স্পিরিট। সব ইয়াং রাঁধুনি আজকে আমাদের রান্নাঘরে। বারবিকিউ হচ্ছে বাসায় বারবিকিউ। বারবিকিউ লাইট। বারবিকিউ লাইট। ইয়েস। ওয়াও ওয়াও। বারবিকিউ লাইট। এটা আপনারা বোধহয় প্রথম দেখলেন। শুধু চুলোতে কিভাবে এক পিস করে বারবিকিউ হচ্ছে। কেউ মশলা নাড়ছে, আর কেউ সেই চুলার আগুনে, অর্থাৎ গ্যাসের চুলার আগুনে কি বারবিকিউ ঝরসাচ্ছে। আরেকজন ওমা, আগুন ধরে গেল নাকি? ওয়াও। অফ করে দাও। বাহ। আবার আচ্ছা, এটা হলো তোমার ব্রয়লার মুরগি না? হ্যাঁ, ব্রয়লার মুরগিটা এখন পরিষ্কার করে নিচ্ছি, পানি দিয়ে ভালোভাবে কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে লবণ পানি আর হচ্ছে একটু ভিনেগারে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর হচ্ছে মশলায় ভিজাবো। 7 থেকে 8 ঘন্টা রাখলেই এনাফ। আচ্ছা, তো একটা মুরগিতে কয় পিস করা যায়? একটু বড় সাইজেরই খেতে চাচ্ছি, তার জন্য একটা মুরগিতে 4 পিস করে নিয়েছি। ইচ্ছা করলে তো 8 পিসও করা যায়। ইচ্ছা করলে 8 পিসও করা যায়। 1 কেজির পরিমাণ মুরগি না কম? না, এটা হচ্ছে 1.5 কেজি পরিমাণে। পানি ঝরানোর কোনো দরকার নাই, পানি সহই দেওয়া যাবে। এটা হচ্ছে বারবিকিউ মশলা। বারবিকিউ মশলার পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটায় মরিচের গুঁড়োটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। যেহেতু আমাদের 2টা মুরগি 8 পিস, সেই অনুপাতে আমরা মরিচের গুঁড়োটা একটু বাড়িয়েই দিচ্ছি। হলুদের গুঁড়োটা আধা চা চামচ দিলেই হবে। লবণ কি করছি, সামান্য চিনি দিতে হবে। যেহেতু আমরা টক দই দিয়েছি, এটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে হবে। শেষ প্রায়। এখন সয়া সসটা দিব। টমেটো সস, হলুদ মরিচ সবই দিছে। আচ্ছা, এখন কি করতেছে? এটা মশলা মাখাচ্ছ? আচ্ছা আচ্ছা, বাহ, সুন্দর। আদা রসুন বাটা, বারবিকিউ মশলা, তারপর টমেটো সস, বারবিকিউ সস, সয়া সস, এতেই এনাফ। তারপর এখানে আছে গোলমরিচ। এটা গোলমরিচ। হ্যাঁ, এখানে আছে টক দই, পেঁয়াজ, রসুন, আদা, আর হচ্ছে এটা জিরা বাটা। হ্যাঁ, জিরা বাটা। এই মোটামুটি বারবিকিউ করার জন্য একটু ভিনেগার দেব, তারপরে হলুদ, মরিচ, লবণ, এগুলা পরিমাণ মতো দিতে হবে। আর যদি বাসায় একটু আমের আচার থাকে, একটু সুন্দর ফ্লেভারের জন্য আমের আচারটা দেওয়া যায়। যাও না কেন, বসো না কেন তোমরা বাড়ির উঠোনে, ছাদে কিংবা রেস্তোরাঁয়। বিশেষ দিনে পেশাদার প্রতিযোগিতা জমায়েত হয়ে ঝলমলে বারবিকিউর সুবাস বন্ধু এবং পরিবারের সাথে একটি সুস্বাদু খাবার ভাগ করে নেওয়ার আনন্দ একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে। দেখুন ছেলেমেয়েরা বাড়ির ছাদে কি করছে। খাবারকে ধোঁয়ায়িত স্বাদের সাথে মিশ্রিত করে এটিকে পূর্ণতা দেয়। বাসায় তৈরি ইন্ডাকশন কুকারে ভাজা
নান রুটি। এবার জম্পেশ খাওয়া দাওয়ার পালা। এতক্ষণ দেখলেন বাসায় এবং ছাদে তৈরি বারবিকিউ। সঙ্গে থাকবেন এই শুভকামনায় শেষ করছি আজকের ছাদে তৈরি বারবিকিউ কাহন। আল্লাহ হাফেজ।